ভাবুন তো, আজ থেকে মাত্র কয়েক দশক আগে মানুষ পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তখন কারো জানা ছিল না মানুষ আদৌ মহাকাশে বেঁচে থাকতে পারবে কি না। তারপর একদিন একজন মানুষ সত্যিই পৃথিবী ছেড়ে মহাকাশে চলে গেলেন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। কিন্তু মানুষকে মহাকাশে পাঠানো এত সহজ ছিল না। পৃথিবীর মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে কোনো মহাকাশযানকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে পাঠাতে হলে তাকে প্রতি সেকেন্ডে প্রায় 7.8 কিলোমিটার গতিতে ছুটতে হয়। অর্থাৎ একটি বিশাল রকেটকে কয়েক মিনিটের মধ্যে অবিশ্বাস্য গতিতে নিয়ে যেতে হয়, যাতে সেটি পৃথিবীতে ফিরে না পড়ে গিয়ে কক্ষপথে ঘুরতে পারে। এই প্রযুক্তি তৈরি করার জন্য বিজ্ঞানীরা প্রথমে ছোট ছোট রকেট পরীক্ষা করতে শুরু করেন। এরপর ধীরে ধীরে তারা এমন রকেট তৈরি করেন যেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক উপরে পৌঁছাতে পারে। কিন্তু মানুষকে পাঠানোর আগে বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন জীবিত কোনো প্রাণী মহাকাশে গেলে কি হয়। তাই মানুষ পাঠানোর আগে বিভিন্ন প্রাণীকে মহাকাশে পাঠানো হয়েছিল। কুকুর, বানর এবং আরও কিছু প্রাণীর মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশ যাত্রার ঝুঁকি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এরপর আসে সেই ঐতিহাসিক দিন 1961 সালের 12 এপ্রিল। সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি গ্যাগারিন ভস্টক 1 মহাকাশযানে করে পৃথিবী থেকে মহাকাশে যাত্রা করেন। রকেটটি যখন আকাশের দিকে উঠতে শুরু করল, তখন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একজন মানুষ পৃথিবীর কক্ষপথে যাওয়ার পথে ছিলেন। গ্যাগারিন প্রায় 108 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেন। মহাকাশে পৌঁছানোর পর তিনি প্রথমবারের মতো পৃথিবীকে ওপর থেকে দেখেছিলেন। ভাবুন তো, কোনো মানুষ তার পুরো জীবনে পৃথিবীকে সব সময় মাটি থেকে দেখেছে, কিন্তু হঠাৎ সে এমন একটি জায়গায় পৌঁছে গেল যেখানে পৃথিবীকে দেখা যাচ্ছে একটি বিশাল নীল গোলকের মতো। গ্যাগারিনের মহাকাশযান পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। তিনি দেখতে পান পৃথিবীর বাঁক, অন্ধকার মহাকাশ আর সূর্যের আলো। কিন্তু এই যাত্রা মোটেও ঝুঁকিমুক্ত ছিল না। ভস্টক 1 ছিল অত্যন্ত ছোট একটি মহাকাশযান। এর ভেতরে গ্যাগারিনের চলাফেরার সুযোগও খুব সীমিত ছিল। মহাকাশযানের অধিকাংশ নিয়ন্ত্রণ মাটিতে থাকা বিজ্ঞানীরাই পরিচালনা করতেন। আরেকটি বড় সমস্যা ছিল গ্যাগারিনের শরীর মাইক্রোগ্র্যাভিটির সঙ্গে কিভাবে মানিয়ে নেবে। মহাকাশে পৌঁছানোর পর তার শরীরের ওজনের অনুভূতি অনেকটাই বদলে যায়। তিনি মহাকাশযানের ভেতরে ভেসে থাকতে পারতেন। পৃথিবীর মানুষ যেখানে হাঁটে, সেখানে গ্যাগারিন তখন মহাকাশযানের ভেতরে ভেসে বেড়াচ্ছিলেন। প্রায় 108 মিনিট পর ভস্টক 1 পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানকে প্রচণ্ড তাপ সহ্য করতে হয়। কারণ অত্যন্ত দ্রুত গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় মহাকাশযানের চারপাশের বাতাস প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়। গ্যাগারিনের যাত্রার আরেকটি অদ্ভুত ব্যাপার ছিল, তিনি মহাকাশযানের ভেতরে থেকেই সরাসরি মাটিতে অবতরণ করেননি। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তিনি ক্যাপসুল থেকে বেরিয়ে প্যারাশুটের সাহায্যে পৃথিবীতে অবতরণ করেন। এভাবেই মাত্র 108 মিনিটের একটি যাত্রা মানবজাতির ইতিহাস বদলে দেয়। এরপর মানুষ শুধু পৃথিবীর কক্ষপথেই থেমে থাকেনি। কয়েক বছরের মধ্যেই মানুষ চাঁদের দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ আজ আমরা যখন মহাকাশ স্টেশন, চাঁদ কিংবা মঙ্গল গ্রহে মানুষের যাওয়ার পরিকল্পনার কথা শুনি, তার শুরুটা হয়েছিল সেই ছোট্ট ভস্টক 1 মহাকাশযান থেকেই। একজন মানুষ প্রথমবার পৃথিবী ছেড়ে মহাকাশে গিয়েছিলেন, আর তার সেই যাত্রাই প্রমাণ করে দিয়েছিল মানুষের সীমা শুধু পৃথিবী পর্যন্ত নয়। এমন আরও দারুণ দারুণ সব তথ্য জানতে ট্রিসান ফ্যাক্টস লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন। আর আপনার আপন মানুষদের শেয়ার করে জানিয়ে দিন নতুন অজানা সব রহস্য।